দেখতে শুনতে অনেক সুন্দর হাসিলাম তো। একদিন তোর দাদি আমাকে বাড়িতে আইলো, ব্যাস সব শেষ। টুথপেস্ট যখন শেষ হয়ে যায় ইচ্ছা মতো চাপলে কি হয়, আর কিন্তু কিছু বার হয় না। হ্যালো জান, গতকালকে রাতে তোমাকে কল দিয়েছিলাম, ফোনটা তুমি ধরোনি। এই চুদির ভাই, আরেকটা কি হলো? ওটা লাভ দিয়া। আমি জিতে গেছি। আর এটাও তো পলাশ। এই বেন, শোন মা, আমার অনেক ইচ্ছা আছে লেখাপড়া শিক্ষা অনেক বড় অফিসার, কিন্তু এটার হইলো না। পুরা কপাল আমার, এটার আমার ভাগ্য হইলো না। দেখতে শুনতে অনেক সুন্দর হাসিলাম তো। একদিন তোর দাদি আমাকে বাড়িতে আইলো, ব্যাস সব শেষ। এখন আমার কি ইচ্ছা জানোস? আমার ইচ্ছা আমি যেটা করতে পারি নাই তুই সেটা করে দেখ। তুই কিন্তু মা মন দিয়ে লেখাপড়া করবি, আমি যেটা করতে পারি নাই সেটা তুই করে দেখাবি। মা, আমার না কি চললাম, আমার সব বন্ধুরা প্রাইভেট পড়ে। ধরেন আমি কইছি ওই বাড়ির পলাশ অনেক ভালো ছেলেটা ভদ্র আছে। তুই যেটা না বুঝোস এটা পলাশের কাছে থেকে বুঝে নিবি, হয়তো কয়ে দিব। তুই যাইতে পারস না পলাশের কাছে? আচ্ছা আমি কি জানি, আচ্ছা আমি কলেজে যাই। ঠিক আছে মা, আচ্ছা ঠিক আছে যা। কই গেলা তুমি সামিয়ার মা? আরে বাপ রে, কই গেছিলা? আচ্ছা সংসারে কি কাজ কম? আমি আমার কাজ করতেছিলাম। বলো কি বলবো বলো। শোনো, আমার মতো সৎ চাকরিজীবী মানুষের এই যে বাজার করা আর সংসার চালানো আর সম্ভব না। অনেক দাম বাইরে গেছে। আরে 100 টাকার নিচে তো কোনো শাকসবজি নাই। বাজারে গেলে সেই মাছ ছিল 300, ওখানে প্রায় 700। যেই মাংস ছিল 600 টাকা, ওখানে 1000-1200 টাকা। কি মনে করো আমরা কি 2 নাম্বার ভাবে টাকা কামাই? খুবই কষ্ট। কি আর করবা বলো, এতদিন যখন অসৎ হইতে পারো নাই, বাকি দিনগুলো তো অসৎ হওয়া লাগবে। আচ্ছা তুমি বলো তো, তোমার মেয়ে আর আমি আমাদের যত সমস্যাই হোক, কোনোদিন কোনো জিনিসের জন্য তোমাকে চাপাচাপি করেছি বলো? আরে চাপ দিয়া লাভ কি? টুথপেস্ট যখন শেষ হয়ে যায় ইচ্ছা মতো চাপলে কি হয়, আর কিন্তু কিছু বার হয় না। তা আমার কাছে যতই চাপাচাপি করো আর কিন্তু সম্ভব না। বাজার থেকে যদি কিছু আনতে হয় আমারে বলো, আসার সময় নয় এমনে। এই নাও, অফিস থেকে আসার সময় লিস্টে যা আছে সব নিয়ে এসো। লিস্ট? আরে বাজারে গেছো কোন সময়? শোনো, বাজারে সবকিছু অনেক দাম, আর এই যে লিস্ট একটা লম্বা ধরাই দিছো, শুরু কইরো তাইলে আমরাও বাঁচবো। আচ্ছা শোনো, এত লেকচার দিও না। আমি বাড়তি কিছু আনতে বলিনি, সংসারে যা যা প্রয়োজন তাই বলছি। যাও। হ্যাঁ যাবো, তো সামনের তো মনে রাখো, এমন লিস্ট আর বানায়ও না। যেটা দরকার লাগবে সেটাই আনতেছি, বেশি কিছু দেনি। যাও। পড়ালেখা কেমন চলছে তোর? এই তো চলছে। সাবজেক্ট সবগুলো বুঝতে পারিস তো, না কষ্ট হয়? মাঝে মাঝে তো হয়। হ্যাঁ, কোনো সাবজেক্ট যদি বুঝতে কষ্ট হয় তাহলে আমাকে বলতে পারিস। যাবি কোন দিকে? আমি কলেজের দিকে যাবো। ও, আমিও তো দিকে যাবো। চল তোকে পৌঁছে দিই। আরে কেমন আছো সামিয়া? এই তো ভালো আছি, একটু একটু ঝামেলা যাচ্ছে। তোমার নোট টোট নিয়ে তো টেনশন করার দরকার না, আমার এক বন্ধু আছে তোমাকে নোটগুলো পৌঁছে দিবে। বন্ধু নোট তৈরি করে দিলেও তো করতে হবে তাই না? আমার পড়াশোনা নিয়ে অত টেনশন নেই। বাবার গাড়ি বাড়ি অর্থ পাত্র সবকিছু আছে, অতএব এত কিছু ভাবি না পড়াশোনা নিয়ে। পড়াশোনা কিছু তাদেরই দরকার, টাকা পয়সা গাড়ি বাড়ি নেই। আমি তা ভাবছি না, কিন্তু অ্যাটলিস্ট চাকরির জন্য তো কিছুটা পড়াশোনা দরকার। ভুল, তুই ভুলে ডুবে আছে। বাবার পরিচয় নয়, নিজের পরিচয় পরিচিত বলতে লেখাপড়ার দরকার নেই। আজকে তোমার সাথে কোনো তর্ক করবো না, এত সুন্দর আবহাওয়া আজকে, চল একটু বসে গল্পই করি। আমার সময় নেই, আমার জরুরি অ্যাসাইনমেন্ট আছে, অ্যাসাইনমেন্ট করতে হবে।
আমার কোন একটা বন্ধুর অ্যাসাইনমেন্ট তোমাকে দিব, তুমি জাস্ট নাম চেঞ্জ করে জমা দিয়ে দিবা। দ্যাটস অল। পলাশ ভাই আসেন তো। হ্যালো জান, গতকালকে রাতে তোমাকে কল দিয়েছিলাম, ফোনটা তুমি ধরোনি। এই চুদির ভাই, আরেকটা কি বলছো? বলেন লাভ দিয়া। ও বড় ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি তো ভাই ব্যস্ত ছিলাম, তাই ফোনটা ধরতে পারিনি। ও যাই হোক ভাই, সরি, আমি এখনই কলেজ চলে আসতেছি ভাইয়া। বসো। বলো, কি জন্য ডাকছো আমাকে? পলাশ ভাই আমি না আপনাকে একটা কথা বলতে চাই। বলো, কি বলতে চাও? এখানেই বলবে নাকি হাঁটতে হাঁটতে বলবে? না এখানেই বলবো। বলো, অনেকটা আমাকে ডিস্টার্ব করছে। কি বলতে চায়? অনেকে আমাকে ভালোবাসে। তুমি বসো না। না, আমি অন্য কাউকে ভালোবাসি। অন্য কাউকে? তাকে? আপনি বোঝেন না? দেখো সামিয়া, অনেক হচ্ছে বড়লোক বাবার একমাত্র সন্তান। গাড়ি বাড়ি অর্থ বিত্ত টাকা পয়সার কোনো কিছু অভাব নেই। ওর মন যখন যা চায় তাই করে বসে। ও যদি জানে তুমি অন্য কাউকে ভালোবাসো, তাহলে যে কোনো মুহূর্তে যা কিছু করে ফেলতে পারে। সে দায়িত্ব আমার। অনেক আমাকে ভালোবাসে, আমি পলাশকে ভালোবাসি। এখন আমি কি করব? হ্যালো, হ্যাঁ বলো, তুমি কি আসবা? কালকে সিরিয়াসলি আসতে হবে, 9টার ভিতরেই আসবা তুমি। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ পলাশ ভাই, কালকে একটু দেখা করতে পারবা? কালকে দেখা করতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, হঠাৎ করে তাড়াহুড়ো করে ডেকে নিয়ে আসতেছি? দেখেছি। পলাশ কখন আসবে? এই তো দেখ। আরে কি ব্যাপার বলো তো, জরুরি তলব করলে? এটা তোর জন্য বসে আছি। তাই কি হয়েছে? এটা তো আমি বলতে পারবো না, ও বলুক।
তোমাদের দুজনকে দেখেছি, নিশ্চয়ই এটাতে কোনো কারণ আছে। কি এমন কারণ আছে? আমাকে নিয়ে তোমাদের চিন্তা ভাবনা আমি জানতে চাই। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। ভালোবাসি। আমি তোমাকে অনেক সুখে রাখবো। আমি তোমাকে সুখে রাখবো কিনা জানি না, তবে আমি তোমাকে ভালো রাখার চেষ্টা করব। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। অর্থ, টাকা পয়সা, গাড়ি বাড়ি কি নাই আমার। টাকায় কখনো সুখ কেনা যায় না অনেক। আমার কি টাকার অভাব আছে? আমার বিয়ের শপিং করবো সিঙ্গাপুর, দুবাই থেকে। দেখো সামিয়া, আমি তোমার জন্য বিয়ের মার্কেটিং বিদেশ থেকে করতে পারবো না। আমার দাদির রেখে যাওয়া কিছু গহনা, সেগুলো দিতে পারবো। আর আমার মায়ের পরার কিছু গহনা আছে যেগুলো অতি যত্ন করে তার ছেলের বউয়ের জন্য রেখে গেছে, সেইগুলো আমি তোমাকে দিয়ে ভালোবাসতে পারবো। আমারও তো একটা পছন্দ আছে। হ্যাঁ, তোমার তো পছন্দ থাকতেই পারে। তোমরা দুজনেই তো আমাকে ভালোবাসো, তাই না? আমি কি কোনো ভুল বলেছি? না তো। আমি একটা চিন্তা করছি। কি চিন্তা? মানবে তো তোমরা? অবশ্যই। হ্যাঁ, মানবো। তাহলে চলো একটা গেম খেলা যাক। ওকে, চলো হয়ে যাক গেম। এই যে এখানে টোকেন আছে, তোমাদের দুজনের মধ্যে যে কোনো একজন এখান থেকে টোকেন উঠাও। কি আমি উঠাবো, তুমি নাকি তুমি? না না, আমি উঠাবো না। আমি জানি আমি হেরে যাব। আমি উঠাবো। ঠিক আছে, অনেক উঠাক। কি তার নাম? পলাশ। পলাশ? তার মানে আমি জিতে গেছি। তাহলে তো হলোই, তোমরা বলে নিলা যে তোমরা মেনে নিবা। আমি জিতে গেছি। চলো। আরে, এটাও পলাশ। পলাশ, এটাও। আরে, এটাও তো পলাশ। এই এই ফ্রেন্ড, আমরা